আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার আজকের পর্বে। আপনাদের জন্য আমার আজকের আয়োজন হচ্ছে চিকেন সাসলিক। খুব কম সময়ে সহজ পদ্ধতিতে অল্প উপকরণ দিয়ে কিভাবে এই সাসলিক বানানো যায় সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। চিকেন সাসলিক বানানোর জন্য আমি এখানে মুরগির বুকের মাংস ছোট ছোট কিউব কিউব করে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা, আর সাথে দিয়ে দিলাম হচ্ছে 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চামচ কালো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ টমেটো সস। এবার দিয়ে দিলাম 1 চামচ লবণ। এবার এই সমস্ত উপকরণ আমি একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হোয়াইট ভিনেগার। ভিনেগারটা দিলে মাংসের জুসিনেসটা বজায় থাকে। এবার আমি এটাকে ভালোভাবে মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি ক্যাপসিকাম, আর 1 বাটি পেঁয়াজ, আর সাথে দিয়ে দেব আমি 1 বাটি টমেটো। দিয়ে সমস্ত উপকরণগুলো আমি ভালোভাবে মাখিয়ে নেব। এবার আমি একটা কাঠির মধ্যে একে একে সব সবজি এবং মাংসগুলা গেঁথে নেব। এগুলা গাঁথার সময় সবসময় চেষ্টা করবেন শক্ত সবজিটা সবার প্রথমে এবং সবার শেষে দেওয়ার জন্য, এতে করে ভাজার সময় এগুলা ছুটে যাওয়ার ভয় থাকে না। আমার সাসলিকগুলো গাঁথা হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাই প্যানের মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে সাসলিকগুলো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার আমি চেপে চেপে এটার এক পিঠ ভেজে নেব। এবার আমি এগুলাকে উল্টিয়ে দিব। উল্টিয়ে আমি অপর পাশটাও ভেজে নেব। এভাবে করে আমি চতুর্দিকটাই উল্টিয়ে উল্টিয়ে সুন্দর করে ভেজে নেব। এভাবে করে একে একে আমার সবগুলো সাসলিক ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলাকে প্লেটে উঠিয়ে নেব। প্লেটে উঠিয়ে এবার আমি এগুলাকে সার্ভ করব। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী নতুন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।